আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত আরও কিছু সেন্টেন্সকে ইংরেজিতে বলতে শিখব। তো আজকের ক্লাসে যেই সেন্টেন্সগুলি আমি তোমাদের শেখাবো যে বাবার ভয়ে আমি বাইরে বের হইনি, শাস্তির ভয়ে সে সত্যিটা বলে দিয়েছিল, বাচ্চাটা ভয়ে কার্ড হয়ে গিয়েছিল। তো এইরকম অনেক সেন্টেন্স রয়েছে। তো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে এই ভয় শব্দটি রয়েছে। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে। আর নতুন কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো শুরুতেই যে সেন্টেন্সটির কথা বললাম যে বাবার ভয়ে আমি বাইরে বের হইনি, তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো আউট অফ fear, out of fear of father, তো বাবার ভয়ে out of fear of father, তো বাবার ভয়ে কি করিনি, আমি বাইরে বের হইনি। তো এই অংশটা এবার গঠন করব, I did not go out, তো বাবার ভয়ে আমি বাইরে বের হইনি, এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে বলবো আউট অফ ফিয়ার অফ ফাদার আই ডিড নট গো আউট। তাহলে এই জাতীয় সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা শুরুতে এই ফ্রেজটি নিয়ে আসবো আউট অফ ফিয়ার অফ, তারপর আমরা যার ভয়ে সেই নাউন বা প্রোনাউন আমরা নিয়ে আসব, তারপর সেন্টেন্সের বাকি অংশটা গঠন করব। তো ঠিক এইরকমই পরের সেন্টেন্সটা আমি গঠন করে দেখাচ্ছি যে শাস্তির ভয়ে সে সত্যিটা বলে দেয়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো এই ফ্রেজটিকে ব্যবহার করে? তো এখানে শাস্তির ভয়ে, তো আউট অফ ফিয়ার অফ, তো এখানে আমরা আগের সেন্টেন্সে যেটা লিখেছি আউট অফ ফিয়ার অফ ফাদার অর্থাৎ বাবার ভয়ে, বাট এখানে শাস্তির ভয়ে, তো আউট অফ ফিয়ার অফ পানিশমেন্ট, আউট অফ ফিয়ার অফ পানিশমেন্ট, শাস্তির ভয়ে সে সত্যিটা বলে দিয়েছিল। তো হি অর শি স্পোক দ্য ট্রুথ, তো শাস্তির ভয়ে সে সত্যিটা বলে দিয়েছিল, আউট অফ ফিয়ার অফ পানিশমেন্ট হি স্পোক দ্য ট্রুথ। তো এবার আমরা যদি এরকমটা বলতে চাই যে শিক্ষকের ভয়ে সে তার অঙ্কটা তাড়াতাড়ি করেছিল, তো সেক্ষেত্রে আমরা বলবো আউট অফ ফিয়ার অফ টিচার হি ডিড দ্য সাম কুইকলি, অর্থাৎ শিক্ষকের ভয়ে সে অঙ্কটা তাড়াতাড়ি করেছিল। তাহলে এই রকম প্রচুর সেন্টেন্স রয়েছে আমরা বাংলা ভাষায় বলে থাকি। তো সেই সেন্টেন্সগুলোকে তোমরা এই নিয়ম অনুসারে বলার চেষ্টা করবে। তো এরপর যে সেন্টেন্সটি রয়েছে বাচ্চাটি ভয়ে জড়সড় হয়ে গিয়েছিল, বা আমরা অনেক সময় বলে থাকি ভয়ে একদম কাঠ হয়ে গিয়েছিল বা শক্ত হয়ে গিয়েছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে দ্য চাইল্ড froze in fear, the child froze in fear, অর্থাৎ বাচ্চাটা ভয়ে জড়সড় হয়ে গিয়েছিল বা শক্ত হয়ে গিয়েছিল। তো এখানে ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব ফ্রিজ। তো যেহেতু সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, তো এখানে সেকেন্ড ফর্ম ব্যবহার করেছি ফ্রিজ ভার্বের। তো দ্য চাইল্ড ফ্রোজ ইন ফিয়ার, অর্থাৎ বাচ্চাটা ভয়ে জড়সড় হয়ে গিয়েছিল। পরের সেন্টেন্স সে ভয়ে কাঁপছে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে সেন্টেন্সটি। তো হি অর শি ইজ ট্রেমলিং, শি ইজ ট্রেমলিং ইন ফিয়ার, অর্থাৎ সে ভয়ে কাঁপছে। পরের সেন্টেন্স তারা ভয়ে পিছিয়ে গিয়েছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এটিও পাস্ট টেন্সে রয়েছে, দে ব্যাকড অফ, তো
তো এখানে ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব ব্যাক অফ। তো এখানে সেকেন্ড ফর্ম ব্যবহার করেছি ব্যাকড অফ। দে ব্যাকড অফ ইন ফিয়ার, অর্থাৎ তারা ভয়ে পিছিয়ে গিয়েছিল। পরের সেন্টেন্স, সে আরশোলা প্রচন্ড ভয় পায়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো she has a morbid fear. তো she has a morbid fear of cockroaches. She has a morbid fear of cockroaches, অর্থাৎ তার আরশোলার প্রতি ভীষণ ভয়। তো এখানে একটি ফ্রেজ ব্যবহার করেছি, এই মরবিড ফিয়ার। তো এই মরবিড ফিয়ার, এই যে ফ্রেজটি, এর অর্থই হচ্ছে কোনো কিছুর প্রতি প্রচন্ড ভয়, অহেতুক ভয়। অর্থাৎ এই যে তার ভয়টা, ভয়ের পিছনে কোনো সেরকম কোনো যুক্তিপূর্ণ কোনো কারণ নেই, বাট সেই জিনিসটা বা প্রাণীটাকে দেখে প্রচন্ড তার ভয় লাগে। তো এই রকম ক্ষেত্রে আমরা বলবো মরবিড ফিয়ার। তো শি হ্যাজ আ মরবিড ফিয়ার অফ ককরোচেস, অর্থাৎ আরশোলাকে সে ভীষণ ভয় পায় বা জমের মতো ভয় পায়। তো অনেকের এরকমটা হয়, সে ইঁদুর দেখে খুব ভয় পায়। পরের সেন্টেন্স, তার কর্মচারীরা তাকে ভয় পায়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হিজ অর হার এমপ্লয়িজ, his employees fear him. His, তার কর্মচারীরা, তো his employees fear him, তার কর্মচারীরা তাকে ভয় পায়। তো তার সমস্ত কর্মচারীরা যদি এভাবে বলতে চাই, তো all his employees fear him. পরের সেন্টেন্স, আমি ভূতে ভয় পাই না বা ভূত ভয় পাই না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? বা আমি তাকে ভয় পাই না। তো সব ক্ষেত্রেই আমরা একটি নিয়ম অনুসারে সেন্টেন্সগুলো তৈরি করব। তো আমি ভূতে ভয় পাই না, আই অ্যাম নট অ্যাফ্রেইড, আই অ্যাম নট অ্যাফ্রেইড অফ। তারপর আমরা নিয়ে আসবো কোনো নাউন বা প্রোনাউন। তো আই এম নট অ্যাফ্রেড অফ, তো ভূতে ভয় পাই না, ঘোস্টস, আই এম নট অ্যাফ্রেড অফ ঘোস্টস, আমি ভূতে ভয় পাই না। আমি তোমাকে ভয় পাই না, আই এম নট অ্যাফ্রেড অফ ইউ। পরের সেন্টেন্স, আমার ভয় কিছু গড়বড় হয়ে যায়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই fear something, I fear something might wrong, I fear something might wrong, আমার ভয় কিছু একটা গড়বড় হয়ে যায়। পরের সেন্টেন্স, আমি এত ভয় পেয়েছিলাম যে কথা বলতে পারছিলাম না বা কথা বলতে পারি নাই। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো I was too scared, I was too scared to speak, I was too scared to speak, অর্থাৎ এতটাই ভয় পেয়েছিলাম যে কথা বলতে পারিনি। তো এখানে 4 নম্বর সেন্টেন্সটির মধ্যে একটু স্পেলিং মিস্টেক হয়েছে। she is, এখানে ট্রেমলিং, TREMBLING হবে। তো she is trembling in fear, অর্থাৎ সে ভয়ে কাঁপছে।